সারা জীবন বালাগাল আলা বিকামালিহি এটা শুনে আসতেছি। এটা এমন একটা কবিতা, বালাগাল আলা বিকামালিহি, যে কবিতাটার লেখক দুজন মানুষ, জগৎ বিখ্যাত কবি আল্লামা শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি। অনেকদিন মনে মনে ভাবতেছেন যে জীবনে কত কবিতা লিখলাম, এর কোন সীমারেখা নেই। তবে শেষ পর্যায়ে আমি এমন একটি কবিতা লিখব, কিয়ামতের ময়দানে যদি আমার আমলে ত্রুটি বের হয়ে যায়, নামাজে ত্রুটি বের হয়ে যায়, আমার রোজায় ত্রুটি বের হয়ে যায়, যদি আমার হজে ত্রুটি বের হয়, যদি আমার যাকাতে ত্রুটি বের হয়, তাহলে রব্বে কারিমের সম্মুখে এই কবিতাটা রেখে বলবো, যারা রব্বে কারিম তোমার হাবিবের শানে এই বালাগাল আলা বিকামালিহি এই কবিতাটা আমি লিখেছিলাম, এই কবিতাকে উসিলা করিয়া তুমি আমাকে মাফ করে দাও। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি লেখা শুরু করলেন, বালাগাল আলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি। এই 3 লাইন লিখলেন, 4 লাইনের কবিতা 3 লাইন লিখলেন। উনি জীবনে যত কবিতা লিখেছেন, যত লিখে তত ছন্দ মিলে। এই কবিতাটা 3 লাইন লেখার পরে পরবর্তীতে আর কি লিখবে, 4 লাইন, 4 নম্বর লাইনে কি লিখবে, এটা উনি কোনোভাবেই মিলাতে পারতেছেন। সম্মানিত হাজিরিন, উনি দিলের ভিতরে একটা আকাঙ্ক্ষা যে রাসূলের শানে একটা কবিতা উনি লিখবেন, কিন্তু 4 নম্বর লাইনটা উনি আর মিলতেছে না। যখন মিলে না, তখন উনি ভয় পেয়ে গেছে যে তাহলে কি আল্লাহ তাআলা আমার কোন কবিতাই কবুল করে নাই। রাসূলের সম্মুখে রাখবো, রাসূলের শানে একটা কবিতা লিখতেছি, এই কবিতাটা আমি সম্পূর্ণ করতে পারতেছি না, তার মানে কি এই কবিতাটা আমার কবুল হয় নাই। এই নিয়ে উনি ভাবতেছেন, নামাজ পড়ে, রোজা রাখে, দোয়া করে, তাহাজ্জুদ করে, ভাবতে 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 কতদিন ভাবছেন, কতদিন এই কবিতার উপরে শ্রম দিচ্ছেন। 1 বছর 2 বছর না, 5 বছর 10 বছর নয়, 12 বছরে এই কবিতা উনি সম্পূর্ণ করছেন। বলেন সুবহানাল্লাহ। 12 বছর সাধনা করার পরে একদিন সারাদিন ভাবছেন, কিন্তু কবিতা শেষ লাইন মিলে না। রাত্রে যখন ভাবতে 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 ঘুমিয়ে গেছেন, 12 বছর সাধনার পর রাত্রের বেলায় মদিনাওয়ালা আল্লামা শেখ সাদীর গড়ে আয়সা বলে, ও শেখ সাদী, তোমার সাধনা আল্লাহ তাআলা কবুল করেছেন এবং আমার দিদার তোমার সান্নিধ্যে চলে এসেছে, তুমি লিখো সাল্লু আলাইহি ওয়া আলিহি। তাহলে বুঝেন, এই বালাগাল আলা বিকামালিহি শুরু করছিলেন কে? আল্লামা শেখ সাদী। এবং এই কবিতা রচনা শেষ করছেন কে? মদিনাওয়ালা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কবিতাটা কতটুকু কবুলিয়ত কবিতা, যে কবিতার শেষ লাইন বিশ্বনবী মদিনাওয়ালা থেকে আইসা আল্লামা শেখ সাদীর করে জানায় রেখে গেছেন। সম্মানিত হাজিরিন, এই জন্য সবাই দিল খুলে কান খুলে সবাই কবিতাটা একবার পাঠ করি। বালাগাল আলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া قوم قال صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين। الحمد لله, আল্লাহ পাক রব্বুল আলামিন শত শত মুসলিয়ানে কেরাম থেকে বাছাই করে অত্যন্ত পছন্দ করে আল্লাহ তাআলার ঘরের মেহমান বানাইয়া আমাদেরকে আল্লাহ তাআলা সবার আগে মসজিদে আসার, বসার, কিছু কথা বলা এবং শোনার তৌফিক যে রব্বে কারিম দান করেছেন, সে রব্বে কারিমের দরবারে
দিল খুলে প্রাণ খুলে হৃদয় উজাড় করে দিয়ে হৃদয়ের সবটুকু ভালোবাসা ঢেলে দিয়ে রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মালিক যে কর্মচারীর প্রতি খুশি থাকে সেই কর্মচারীর কি ডিমোশন হয় না প্রমোশন হয়? কথা বুঝে না আপনারা যদি কথা বলেন তাহলে তো আমার ভালো লাগে। যিনি কথা বলেন শ্রোতারা যদি মাঝে মাঝে উত্তর দেয় তাহলে বক্তা বুঝতে পারে যে না শ্রোতারা কথা বুঝতেছে। আর চুপচাপ বসে থাকলে সে মনে করে যে না আমার কথা মনে হয় তারা বুঝতেছে না। এর জন্য মাঝে মাঝে হা না বলতে হবে। আর হা না যদি বলেন তাহলে লস নেই, লাভ। কেমন লাভ শুনেন। বান্দা যখন বলে মসজিদে আসার পরে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আসমানের সমস্ত ফেরেশতাদেরকে ডেকে একত্রিত করে ওরা বলে যে ফেরেশতারা তোমরা কি দেখতে পাইছো দুনিয়ার জমিনে জিনারাই গ্রামের ভিতরে পূর্বপাড়া মসজিদের ভিতরে বসে আমার এক বান্দা সুবহানাল্লাহ বলছে। অর্থাৎ আমি আল্লাহকে সাক্ষ্য দিতে সবার সম্মুখে যে আল্লাহ তুমি দোষমুক্ত, সুবহানাল্লাহ আল্লাহ তুমি ত্রুটি মুক্ত, সুবহানাল্লাহ আল্লাহ তোমার কোনো স্পট নেই। ও ফেরেশতারা শুনে রাখো, যে বান্দা বলছে আমি আল্লাহর কোনো স্পট নেই, আমি আল্লাহ তোমাদের সম্মুখে ঘোষণা করতেছি আমার এই বান্দারও কোনো গুনাহ নাই, আমি সব গুনাহ মাফ করে দিলাম। যখন আমরা বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার প্রশংসা করি, আল্লাহ তাআলা কোটি কোটি ফেরেশতাদের সম্মুখে দাঁড়ায়া আমাদের প্রশংসা করে। যারা আল্লাহর প্রশংসা করে আল্লাহ এই প্রশংসাকারীদের প্রশংসা কাদের সামনে করে? ফেরেশতাদের সম্মুখে করে। যখন আমরা বলি যে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ সবচেয়ে বড়, তখন আল্লাহ তাআলা বলেন যে ফেরেশতারা আমার যে বান্দা আমাকে না দেখে আমাকে সবার থেকে বড় বানায়া দিল, আমি আল্লাহ আমার ওই বান্দার ইজ্জতের দিক দিয়ে সমস্ত মাখলুকাতের কাছে তার ইজ্জতটা সব থেকে বড় বানায়া দিলাম। এই জন্য জবান করলে ক্ষতি না লাভ? লাভ। তো লাভের কাজ যা দুনিয়ার উপস্থিত যেটা চোখে দেখতে পাই সেটাই আমরা বুঝি, আর না দেখা যে লাভটা রয়েছে অর্থাৎ আমার স্থায়ী লাভ যেটা আমার জন্য একান্তই জমা থাকবে সুইস ব্যাংকে, কবরের সুইস ব্যাংকে, সেই লাভটা তারাই বিশ্বাস করে যাদের ভিতরে ঈমান নামক একটা দৌলত আছে। সেই লাভটা তাদের কাছেই দামি যাদের ভিতরে ঈমান নামক একটা দৌলত রয়েছে। এর জন্য আসুন আমরা বুঝবো, হানা বলবো। সর্বপ্রথম কথা হলো মালিক যে কর্মচারীর উপরে নারাজ থাকে, খুশি না বেজার? বেজার। যে কর্মচারীর উপরে বেজার থাকে সেই কর্মচারী কি প্রমোশন হয় না ডিমোশন হয়? ডিমোশন হয়। আর মালিক যে কর্মচারী খুশি করতে পারে সেই কর্মচারী এই মালিকের দ্বারা কি ডিমোশন হবে না প্রমোশন হবে? প্রমোশন হবে। ঠিক সেই রকম আমাদের একজন মালিক আছে না নাই? তিনি কে? আল্লাহ। এই মালিককে যদি আমরা খুশি করতে পারি আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দিবে একজন, তিনি কে? আল্লাহ। এই জন্য আসুন মালিককে আমরা কিভাবে খুশি করব? মালিককে খুশি করে আমরা প্রমোশন পাবো কোন জায়গায়? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার বান্দা জান এবং মালের বিনিময় বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তাদেরকে জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। জান্নাত কিসের বিনিময়ে আমাদের কাছে আল্লাহ তাআলা বিক্রয় করেছেন? আমাদের জান এবং মালের বিনিময়ে। এখন আসুন এই জান এবং মাল আমরা কোন খাতে ব্যয় করব? দেখুন মানুষ 4 ধরনের হয়ে থাকে। কয় ধরনের? 4 ধরনের।
এক শ্রেণীর মানুষ হলো কৃপণ, বখিল, অর্থাৎ তারা নিজে খায় কিন্তু মানুষকে খাওয়ায় না। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আরেক শ্রেণীর মানুষ হলো কঞ্জুস, অর্থাৎ এরা নিজেও খায় না, অন্যকেও খাওয়ায় না। দেখবেন ধন সম্পদ খুব আছে, টাকা পয়সা আছে, মানুষকে দিবে কি দূরের কথা, সে নিজের জন্য যে খরচ করবে এতটুকু হিম্মত তার ভিতরে তৈরি হয় না। অর্থাৎ আমাদের সহজ ভাষায়, সরল সোজা কথায় তাদেরকে আমরা এক কথায় বলে থাকি হার কিপ্টে। তাদেরকে কি বলি? হার কিপ্টে। আরেক শ্রেণীর মানুষ রয়েছে যারা দাতা। সমাজে কিছু দাতা আছে না? দাতা অর্থাৎ মানুষকে, গরিব মিসকিনকে তারা দান করে থাকে। যারা গরিব মিসকিন একবেলা খেলে আরেক বেলা খেতে পারে না, ওদেরকে নিজের সম্পদ থেকে ওদেরকে দান করে থাকে, ওদেরকে খাওয়ায় থাকে। এগুলাকে বলা হয় দাতা। এক লোক কাপড় কেনার টাকা নাই, তাকে কাপড় কিনা দেয়। এক লোক বাড়ি করার টাকা নাই, তাকে বাড়ি কিনা দেয়। হ্যাঁ, এক লোক একটা মসজিদ সমাজে, এই মসজিদটা অনেক দিক দিয়ে মসজিদের ঘাটতি আছে, এই ঘাটতি গুলা তার কাছে বলার পরে সাথে সাথে তার দ্বারা এই ঘাটতি গুলা পুরা করে দেয়। এইগুলাকে বলা হয় দাতা। 4 নম্বর শ্রেণী হলো দানবীর, যাকে দানশীল বলা হয়। এখানে এভাবে আলাদা আলাদা ভাবে উল্লেখিত করা হয়েছে। দানশীল, দাতা, দুই জিনিস ধরা হয়েছে। অর্থাৎ দাতাকেও দানশীল বলা যায়, কিন্তু দানশীল বলা হয়েছে ওই লোককে যে লোক অন্যকে খাওয়ায়, অন্যকে দান করে, অন্যকে কাপড় দেয়, অন্যকে বাড়ি দেয়, এমন ভাবে যখন তার কাছে টাকা থাকে না, তার কাছে খাবার থাকে না, একজনের নিজ খাবার থাকে, নিজে চলার মতো টাকা থাকে, তখন নিজে না খেয়ে অন্যকে নিজের খাবারটা পর্যন্ত খাওয়ায় দেয়, ওই ব্যক্তিকে বলা হয় দানশীল। এই জন্য এই 4 শ্রেণীর লোকের ভিতরে 2 শ্রেণীর লোক আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি। একটা হলো যে নিজেও খায়, অন্যকে খাওয়ায়। আরেক শ্রেণীর ব্যক্তি হলো যে নিজে না খাওয়া প্রয়োজনে অন্যকে খাওয়ায়। অর্থাৎ নিজে না খাওয়া অন্যকে খাওয়ানোর কথা, না খাওয়ালে কোনো সমস্যা নেই। অর্থাৎ যে খাবার আছে আমি একাই খেতে পারবো, আরেকজনকে খাওয়াতে পারবো না। আপনি যদি খেয়ে ফেলেন কোনো সমস্যা নেই, কিন্তু আপনি না খেয়ে, নিজে না খেয়ে অন্যকে খাওয়ায় দিলেন, এগুলাকে বলা হয় দানশীল। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে দানবীরের মধ্যে সবথেকে প্রিয়, সবথেকে দামি, সবচেয়ে উত্তম ব্যক্তি সে, যে নিজে না খাওয়া প্রয়োজন অন্যকে খাওয়ায়। এক সাহাবীর ঘরে এক মেহমান গেছে, অর্থাৎ রাসূল নিজে তার ঘরে মেহমান পাঠাইছে। বিবি বলতেছেন যে স্বামী, আপনি যে মেহমান আনছেন, এমন খাবার আছে যে খাবার আপনারই হবে না, যে খাবার আপনারই হবে না। অর্থাৎ এমন খাবার রয়েছে যে খাবার আপনি খাইলে আপনি তৃপ্তি আসবে না, তাহলে আরেকজন মেহমান নিয়ে আপনি কিভাবে খাবেন? ওই সাহাবী বলেন, দিদি আমি তোমার কাছে একটা অনুরোধ করি, তুমি রাখবা? ও হ্যাঁ। এক প্লেটে খাবার দিবা, যখন আমরা খাইতে বসবো তখন সুইচটা অফ করে দিবা, অর্থাৎ বাতিটা বাতাস দিয়ে নিবাইয়া দিবা, অর্থাৎ অন্ধকারে দুজন খাবো, তাহলে আমার এই মেহমানকে আমি তৃপ্তি সহকারে খাওয়াতে পারবো। বলেন সুবহানাল্লাহ। যখন তারা খাইতে বসছে, হাত দিয়ে এক প্লেট সামনে নিয়ে দুজন ব্যক্তি বসছে, তার বিবি বাতাস দিয়ে বাতিটা নিবাইয়া দিছে। সে আগুন খুঁজে, কিন্তু কোন জায়গায় আগুন, কোন জায়গা থেকে সে আগুন নিয়ে আসে না। তখন আয়সা বন্ধুকে বলতেছেন যে বন্ধু, যেহেতু বাতি নিভে গেছে, সেহেতু আমরা অন্ধকারেই খেয়ালাই, আমরা দুজনেই তো। ওই লোককে খাবারে লাগাইয়া দিয়া, আর এই বাড়িওয়ালা বাতের মধ্যে শুধু খালি পেটের মধ্যে হাত নাড়ায় আর মুখে, অর্থাৎ সে খাচ্ছে এমন একটা ভাবনা বুঝাচ্ছে, মুখে চমকাচ্ছে। এভাবে সবলাইতে সবলাইতে ওই লোক সম্পূর্ণ খানা খেয়ে ফেলছে, নিজে না খাওয়া এই সাহাবী অন্যকে খাওয়ায় দিচ্ছে। তারা হলো উত্তম মানুষ। দানের জন্য তো সাহাবায়ে কেরাম কেমন পাগল ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে কুবা তৈরি করেন, অর্থাৎ ওনার মনে সাধ জাগলো
যে এই জায়গার মধ্যে আমি একটা মসজিদ করব, সেই মসজিদের নাম হলো মসজিদে কুবা। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে জায়গার মধ্যে উনি মসজিদ করলে ভালো হবে বুঝছেন, সেই জায়গাটা একটা ইহুদির জায়গা, সেই জায়গাটা একটা কাফেরের জায়গা, সেই জায়গাটা একটা অমুসলিমের জায়গা। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গেছেন ওই লোকের কাছে, যা বলতেছেন যে ভাই, তোমার জায়গার মধ্যে আমি একটা মসজিদ করব, মানুষের উপকার হবে, মানুষ এসে নামাজ পড়বে, সুতরাং তোমার এই জায়গাটা মসজিদের জন্য অক্ষ করে দিয়ে দাও। ওই লোক বলে যে না, আমি অক্ষ করে দেব না। তখন বললেন তাহলে বিক্রি করো। ওই লোক বলে যে না, আমি বিক্রিও করব না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পেলেন। আমরা তো দুনিয়াবি কাজ যদি হাসিল না হয় তাহলে আমরা কষ্ট পাই, আর প্রকৃত মুমিন যারা, তাদের দ্বারা যদি ন্যাক কাজ না হয় তাহলে তাদের ভিতরে ভারাক্রান্ত হৃদয় দেখা দিবে, তাদের হৃদয়ে কষ্ট জমা হবে, তারা আফসোস করবে, হায় আজকে সারা দিন গেল আমি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারলাম না, হায় আজকে একটা দিন 24 ঘন্টা অতিবাহিত হয়ে গেল, আমার দ্বারা 4 রাকাত নফল নামাজ পড়া সম্ভব হলো না। তারা এভাবে আফসোস করে, হায় হুতাশ করে। কিন্তু দেখেন, আমাদের ভিতরে এমনও মানুষ রয়েছে যারা ওয়াক্তের নামাজই পড়ে না, ফরজ নামাজই পড়ে না, এরপরও আমাদের দিলের ভিতরে বিন্দু পরিমাণ আফসোস নেই। সম্মানিত হাজিরিন, আসুন জেনে নেই এরপরে কি হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা মসজিদের বারান্দায় বসে কান্না শুরু করে দিল। এমন ভাবে কাঁদতেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছে। আয়েশা বলে যে হুজুর কেন কাঁদতেছেন, আমার কাছে বলুন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর কেন কাঁদতেছেন, আমার কাছে বলুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর কেন কাঁদেন, আমার কাছে বলুন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওইখানে নাই, উনি ব্যবসার কাজে বাইরে গেছেন, উনি সিরিয়ায় গেছেন ব্যবসা করতে। এই দিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরদের কাছে বললেন যে সাহাবায়ে কেরাম, ওই জায়গার মধ্যে আমি একটা মসজিদ তৈরি করতে চেয়েছিলাম, যে আপনাকে বারণ করছে কে? বললেন যে এক ইহুদির জায়গা, এই ইহুদি জায়গাটা দেও না, জায়গাটা বিক্রিও করে না। তখন সাহাবায়ে কেরাম হযরত আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন মিলে এই ইহুদির কাছে গেলেন, যারা বলতেছেন যে আপনার কাছে কি বিশ্বনবী আসছিল? যে হ্যাঁ আসছিল। রাসূল কি বলছে আপনাকে? যে এই জায়গাটা হয়তো দিয়া দিতাম, হয়তো বিক্রি করে দিতাম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই জায়গাটা আমাদের লাগবে, এই জায়গাটা আমাদের কাছে বিক্রি করে দাও, প্রয়োজনে এই জায়গার মূল্য যা আছে তার থেকে ডাবল টাকা তোমাকে আমরা দিব। বলে যে না, এই জায়গা আমি দিব না, এই জায়গা আমি বিক্রিও করবো না, এই জায়গা আমার লাগবে। অনেক জোরাজুরি করার পরে কোনোভাবেই এই লোকটাকে দুর্বল করতে পারলো না, এই লোকটাকে রাজি করাতে পারলো না। আবু বকর, উমর, আলী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারাও ভারাক্রান্ত হৃদয় নিয়ে চলে গেছে, যা তারাও রাসূলের পাশে বসে বসে কাঁদতেছে। অর্থাৎ রাসূল যদি কাঁদে সাহাবায়ে কেরাম কাঁদে, রাসূল হাসলে সাহাবায়ে কেরাম হাসে। এমন ভালোবাসতো রাসূলকে। এখন তো রাসূল নেই, এখন আমরা কাদের সংস্পর্শে থাকবো? আল্লাহ উলামা ওয়ারাসাতুল আমবিয়া, রাসূলের ওয়ারিসান যারা রয়েছে, রাসূলের উত্তরাধিকারী যারা রয়েছে, ইলমের দিক দিয়া, জায়গা জমির দিক দিয়া নয়, ইলমের দিক দিয়া রাসূলের উত্তরাধিকারী কারা? একমাত্র আল্লাহ উলামা ওয়ারাসাতুল আমবিয়া, একমাত্র যুগের উলামায়ে কেরাম। এখন যদি আমাদের হৃদয়ের পরিবর্তন আনতে চায়, এখন যদি আমাদের আত্মশুদ্ধির পরিবর্তন ঘটাতে চায়, তাহলে উলামায়ে কেরামের সংস্পর্শে অবশ্যই আমাদের সময় দিতে হবে। সম্মানিত হাজিরিন, রাসূল কাঁদলে সাহাবায়ে কেরাম কাঁদছে, রাসূল হাসলে সাহাবায়ে কেরাম হাসছে। রাসূল যখন কাঁদতেছে সমস্ত সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিল। ওই দিক দিয়ে সিরিয়া থেকে ব্যবসা করে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। আয়েশা, সাহাবায়ে কেরামের নিয়মটা ছিল এমন, যেখানেই যাইতো ওই সফর থেকে আয়েশা সর্বপ্রথম প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করত। সাক্ষাৎ করার পরে তাদের বাড়িতে যাইতে, বিবির সাথে সাক্ষাৎ করত, বাচ্চাদের সাথে সাক্ষাৎ করত, আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করত। সম্মানিত হাজিরিন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে এসে সালাম দিলেন।
সালাম দেওয়ার পরে রাসূল কান্না জড়িত কণ্ঠে সালামের উত্তর নিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা গরম হয়ে গেল। হায়, রাসূলের চোখে অশ্রু প্রবাহিত হচ্ছে, কিন্তু কেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে হুজুর, আপনার চোখে অশ্রু কেন? হুজুর, এটা তো আমি সহ্য করতে পারতেছি না। আমি ব্যবসা থেকে এত দূর থেকে ব্যবসা করে আসা, সর্বপ্রথম আপনাকে ভালোবাসি বিদায় আপনার সাথে দেখা করতে চেয়েছি। আপনার সাথে দেখা করার পরে এরপরে আমি বাড়িতে যাব, বিবি বাচ্চাদের সাথে সাক্ষাৎ করব। নবী আয়েশা, আপনার হাসি মুখ দেখতে চেয়েছিলাম, আপনার কান্না দেখতে পাবো, এটা আমি কখনোই কল্পনাও করিনি। হুজুর বলেন, আপনি কেন কাঁদতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন এক জায়গার মধ্যে আমি একটা মসজিদ করব, যে মসজিদের নাম থাকবে মসজিদে কুবা। আর এই মসজিদের জায়গাটা হলো এক ইহুদি অমুসলিমের। এই জায়গাটা দেওয়ার জন্য আমি অনেক রিকোয়েস্ট করেছি, কিন্তু কোনোভাবেই সে আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নাই। এই জন্য আমার দিলে খুব কষ্ট। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 মিনিটও দেরি করলেন না, সাথে সাথে দৌড় দিয়া ওই ইহুদির কাছে চলে গেলেন। ওই ইহুদির কাছে যাওয়ার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দৌড়ে আসতেছে, এই ইহুদি দূর থেকে দেখে বলে যে, উসমান, তোমার আশাই তো আমি ছিলাম। আমি যদি বিশ্বনবীকে জায়গাটা দিয়ে দিতাম, তুমি আসতে না। উমরকে দিয়ে দিতাম, তুমি আসতে না। আবু বকরকে দিয়ে দিতাম, তোমার দর্শন আমি পাইতাম না। আলীকে দিয়ে দিতাম, তাহলে তোমার সাক্ষাৎ আমার সাথে মিলতো না। আমি একান্তই তোমার সাক্ষাৎ লাভের জন্য অপেক্ষায় ছিলাম। আমি তোমার সাক্ষাৎ লাভের অপেক্ষায় ছিলাম, সুতরাং তুমি আসো, তোমার সাথে আমার কথা হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পরে বললেন যে, তোমার এই জায়গাটার জন্য কি বিশ্বনবী তোমার কাছে এসেছিল? যে হ্যাঁ, এসেছিল। জায়গাটা দেও নাই কেন? যে জায়গাটা আমি বিক্রি করবো না। যে কেন বিক্রি করবো না? যে জায়গাটার দাম অনেক। যে কত দাম চাও? যে কোনো দামের বিনিময়ে এই জায়গা আমি বিক্রি করবো না, কোনো অ্যামাউন্টের বিনিময়ে এই জায়গা আমি বিক্রি করবো না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, কিসের বিনিময়ে তুমি এই জায়গা বিক্রি করবে? আমি উসমানের কাছে বলো। তখন বললেন যে, উসমান, তুমি কি সবকিছুর বিনিময়ে এই জায়গাটা আমাকে দিবা? যে হ্যাঁ, সবকিছুর বিনিময়। আল্লাহর নবীকে খুশি করতে যায়, রাসূলের জবানে হাসি ফোটাইতে যায়, আমার যা দিতে হয় আমি তা দিব। এরপরে তুমি বলো কিসের বিনিময়ে এই জায়গা তুমি বিক্রয় করবা? এই ইহুদি বলেন যে, আপনি কি ওয়াদা দিচ্ছেন? ওটা ঠিক থাকবে তো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একজন মুসলিম, আই এম এ মুসলিম। মুসলিমের জবান কখনো নড়ে না, সুতরাং আমার জবান নড়বে না। তুমি বলো কিসের বিনিময় দিবা? এই ইহুদি বলেন যে, উসমান, এই জায়গাটা আমি দিতে পারি, তোমার স্থাবর অস্থাবর যত জায়গা আছে তোমার ঘরে বাহিরে আশেপাশে, অর্থাৎ যে সমস্ত জায়গার মালিকানা তুমি উসমান রয়েছো, সমস্ত জায়গা যদি আমি আমার নামে লিখে দাও, সমস্ত কিছুর বিনিময়ে আমি এই জায়গাটা তোমার নবীর নামে লিখে দিতে পারি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হায় রে ইহুদি, আমার বিশ্বনবীকে রাজি ও খুশি করাইতে যাওয়া, তুমি যদি এই জায়গার সাথে সাথে বলতে যে, উসমান, তোমার কলিজাটা ছেড়ে তোমার কলিজাটা বের করে দিতে হবে, রাসূলকে খুশি করার জন্য আমার কলিজা বের করে তোমার হাতে দেওয়ার জন্য আমি প্রস্তুত ছিলাম। সুবহানাল্লাহ, বালিক জায়গা বললেন, আমার কলিজা বের করে তোমার হাতে দিতে আমি প্রস্তুত ছিলাম। তুমি তো মাত্র জায়গা চেয়েছো, আমার স্থাবর অস্থাবর যত জায়গা আছে সমস্ত জায়গায় এখন থেকেই তোমার বিনিময়কে তুমি আমাকে এটা দিয়েছো। বললেন, হ্যাঁ, আপনি এই জায়গা নিয়ে যান। সাথে সাথে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে পৌঁছলেন। বললেন যে, ওগো আল্লাহর নবী, আপনার মসজিদের কার্যক্রম আপনি শুরু করতে পারেন। যে কেমনে শুরু করব? এই জায়গা তো দেয় নাই, যে জায়গা আমি নিয়ে আসছি। যে কেমনে নিয়ে আসছো? যে হুজুর, এটা আপনার জানতে হবে না, আপনি আপনার কার্যক্রম শুরু করেন না। বললেন যে, উসমান, আমার দিল মানতেছে না, বলো তুমি কেমনে নিয়ে আসছো? এই ব্যক্তি বলতেছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই ইহুদি আমার স্থাবর অস্থাবর আমার মালিকানা সূত্রে যত জমি আছে সমস্ত জমির বিনিময়ে এই জায়গাটা আমার কাছে দিয়ে দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে হাত উঠাইলেন, উঠে বললেন যে, আল্লাহ, এই আসমান সাক্ষী, এই জমিন সাক্ষী, আশেপাশে সমস্ত মাখলুকাত সাক্ষী, অর্থাৎ উসমান আমি রাসূলকে খুশি করার জন্য তার স্থাবর অস্থাবর জমির বিনিময়
ছোট্ট একটা জায়গা ক্রয় করে মসজিদের জন্য অর্থ করে বেড়েছে উসমান, এই উসমানকে না লইয়া আমি রাসূল জান্নাতে প্রবেশ করব না, বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে ইহুদি পিছনে দাঁড়া বললেন যে ওগো আল্লাহর নবী, যে সাহাবী আপনাকে ভালোবেসে অল্প একটু জায়গার বিনিময়ে তার স্থাবর অস্থাবর সমস্ত জমি দান করে দিতে পারে, সমস্ত জমির বিনিময়ে অল্প একটু জায়গা ক্রয় করতে পারে, সে উসমান যে ভুল করতে নাই এর কোন সন্দেহ আর রইল না। সুতরাং ওগো নবী, আমি উসমানের সমস্ত স্থাবর অস্থাবর জমি ফিরিয়ে দিলাম, আমার এই জায়গাটা মসজিদে নামে অর্থ করে দিলাম, আর আপনার হাতটা বাড়ায় দেন, আমি আপনার হাতে ধরি, আমাকে কালিমা পড়ান আর পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিয়ম হলো আপনার যা সম্পদ রয়েছে, আপনার যে বিজনেস রয়েছে, আপনার জমি বলেন, আপনার ব্যবসা বলেন, ইহুদিরা পর্যন্ত, ওই যুগের কাফেররা পর্যন্ত ওই সমস্ত ব্যবসা থেকে, ওই সমস্ত ফসল থেকে ব্যবসার যে লাভ রয়েছে, ফসলের যে লাভ রয়েছে, এই লাভটাকে তিনটা ভাগ করতেন। একটা ভাগ সে নিজে রাখতেন, একটা ভাগ সে গরিব দুঃখীকে দান করে দিতেন, আর একটা ভাগ এলাকার মানুষকে আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়াইয়া দিতেন। এরকম বহু রেওয়ায়াত রয়েছে। দেখুন আজকে এবারে সব সময় দেখা যায় যে বৃষ্টি জমি জমা ধ্বংস করে দেয়, কি দেয় কি দেয় না? অনেক সময় শিলাবৃষ্টি এমন ভাবে আসে সাথে শিলেও পড়ে, সমস্ত ধানগুলো ঝরে পড়ে যায়। কিন্তু এবারে বুকে হাত দিয়ে কেউ কথা বলতে পারবে না যে আমার ক্ষেত্রে ধান কম হয়েছে, আমার ব্যবসা বাণিজ্য কম হচ্ছে। অর্থাৎ নিয়ম কি? যেহেতু আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে লাভ বাড়ায় দিচ্ছেন, যেহেতু আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে বরকত বাড়ায় দিচ্ছেন, আমার জমিতে বরকত বাড়ায় দিচ্ছেন, এই জন্য নিয়ম হলো আল্লাহ তাআলা খুশি হয়ে যে জিনিসটা বেশি আমাকে দান করছেন, যে বরকতটা আমাকে দান করেছেন, সেই লাভের অংশ থেকে তিনটা ভাগ করে একটা ভাগ গরিব মিসকিনকে দিয়ে দেওয়া কিংবা মসজিদে দান করে দেওয়া, আর একটা ভাগ মানুষকে আত্মীয় স্বজনকে খাওয়াইয়া দেওয়া। এখন সব থেকে বড় ব্যাপার হলো যে দানটা, যে সদাকাটা আমি মানুষকে করব, এই সদাকাটা যদি আল্লাহ তাআলার ঘরে করি তাহলে আল্লাহ কি কম খুশি হবে না বেশি খুশি হবে? বেশি খুশি হবে। এখন আসুন আল্লাহ তাআলা কেমন খুশি হবে? আল্লাহ তাআলা এমন খুশি হবে, রাসূল হাদিসে বলেন as-সাদাকা তুতফিআ গদাবার রব্বি, অর্থাৎ তোমার মাথার উপরে ঝুলন্ত একটা বিপদ, যেটা যে কোনো মুহূর্তে তোমার মাথার উপরে পড়তে পারে, তোমার এমন একটা রোগ যেটা আগামী 2 দিনের ভিতরে তোমার ভিতরে তোমাকে গ্রাস করতে পারে, অর্থাৎ এমন বিপদ, এমন অ্যাক্সিডেন্ট, তুমি রাস্তা বের হলেই তোমার হাত পঙ্গু হতে পারে কিংবা পা ভেঙে যেতে পারে, এমন বড় বড় বিপদ থেকে আল্লাহ তাআলা বাঁচায় দেবে তখন যখন তুমি as-সাদাকা, তুমি সাদাকা করবে মানুষকে, গরিব মিসকিনকে। as-সাদাকা যখন তুমি সাদাকা দান করে দিবে আল্লাহ তাআলার ঘরে মসজিদে, সাথে সাথে তোমার উপরে ঝুলন্ত বিপদ আল্লাহ তাআলা সরিয়ে দিবেন এবং আল্লাহ তাআলা তোমার উপরে খুশি হয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা আমাদেরকে যে ফসল দিয়েছেন, যেহেতু এটা ফসলের মৌসুম, এদিকে সবাই তাকান, যেহেতু ফসলের মৌসুম, আল্লাহ তাআলা উত্তম ফসল দিয়েছেন, বরকতময় ফসল দিয়েছেন। এই ফসল থেকে একটা অংশ আল্লাহ তাআলার ঘরে মসজিদে দেওয়ার দরকার আছে না নাই? তাহলে সবাই দিতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখেন আল্লাহকে, জান্নাত তোমার ঘরে আমার ফসলকে দেখতে দান করবো, আল্লাহ তাআলা প্রত্যেকটি ফসলকারীকে কবুল করুক, সকলে বলে আমিন।